আজকের সমস্যাটি হচ্ছে একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে এ ও সরল রেখা বরাবর যাত্রা শুরু করে। কণাটির ত্বরণ ও বিন্দুমুখী এবং এর পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বস্তুটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। তো প্রথমে আমরা একটি সরল রেখা অঙ্কন করি। মনে করি এই সরল রেখার এ বিন্দুতে বস্তুকণাটি স্থির অবস্থায় আছে। এখন বস্তুকণাটি এ ও বরাবর যাত্রা শুরু করে, যেখানে ও এ ইকুয়াল টু হচ্ছে এ। আবার ধরি টি সময়ে বস্তুটি পি বিন্দুতে অবস্থান করে, যেখানে ও পি সমান হচ্ছে এক্স। এখন আবার প্রশ্নে বলছে কণাটির ত্বরণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা জানি বস্তুর বেগ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি এবং ত্বরণ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এখন প্রশ্ন অনুযায়ী কণাটির ত্বরণ ও বিন্দু হতে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমানুপাতিক বস্তুটির দূরত্বের অর্থাৎ এক্সের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 1/x স্কোয়ার। সমানুপাতিক ওঠানোর জন্য আমরা সমানুপাতিক ধ্রুবক মিউ ব্যবহার করব। তাহলে ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মিউ বাই এক্স স্কোয়ার। এখানে মিউ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। যেহেতু ত্বরণ কেন্দ্রমুখী, এর জন্য এখানে নেগেটিভ চিহ্ন আসবে। যদি ত্বরণ কেন্দ্র বহির্মুখী হতো তাহলে এখানে পজিটিভ চিহ্ন হতো। এখন আমরা ত্বরণ থেকে বেগ নির্ণয় করব। এখন বেগ নির্ণয়ের জন্য উভয় পক্ষকে 2 ইন্টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করি। তাহলে 2 ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 মিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। এখন এখানে 2 ডিএক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কে লেখা যায় ডি ডিটি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। এখন যদি টি এর সাপেক্ষে আমরা ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ারকে অন্তরীকরণ করি, তাহলে ডিএক্স বাই ডিটি যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। 2x মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি। এখন ডিএক্স বাই ডিটি এক্স নয়, এটিকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন ডিএক্স বাই ডিটিকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারকে আমরা লিখতে পারি ডি ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন ডান পক্ষকেও আমরা ডিডিটি ফরম্যাটে নিয়ে আসবো। এখন ডিডিটি ফরম্যাটে নিয়ে আসার জন্য এই রাশিকে অন্তরীকরণ করতে হবে। এখানে আছে মাইনাস 2 মিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। এখন যখন আমরা এটিকে ইন্টিগ্রেশন করব তখন ডিএক্স বাই ডিটি ছাড়া ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আছে মাইনাস 2 মিউ 1/x স্কোয়ার। এখন মাইনাস 2 মিউ ইন্টিগ্রেশন 1/x স্কোয়ারকে লেখা যায় এক্স ইনভার্স 2। এখন এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এখানে এক্স ইনভার্স 2 এর ইন্টিগ্রেশন হবে মাইনাস 2 মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1। তাহলে মাইনাস 2 মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 সমান হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 অর্থাৎ মাইনাস 1। এখন মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 মিউ এক্স ইনভার্স হচ্ছে 1/x অর্থাৎ 2 মিউ বাই এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি ডি ডিটি 2 মিউ বাই এক্স। এখন 2 মিউ বাই এক্সকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটি পাবো। তাহলে যদি অন্তরীকরণ করি 2 মিউ হচ্ছে ধ্রুবক, আর 1/xকে যদি অন্তরীকরণ করি 1/x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, আর এক্সকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ মাইনাস 2 মিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা মাইনাস 2 মিউ বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি সমান লিখতে পারি ডি ডিটি ইন্টু 2 মিউ বাই এক্স। এখন যদি উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডি ডিটি ইন্টিগ্রেশন কাটা, তাহলে থাকে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ বাই এক্স প্লাস যোগজীকরণ ধ্রুবক সি। এটিকে দিয়ে আমরা 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ হতে আমরা যোগজীকরণ ধ্রুবক সি এর মান বের করব।
এখন বস্তুটি এ বিন্দুতে থাকবে যখন x = a হবে, আর এ বিন্দুতে বেগ হচ্ছে 0, কারণ এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে। অর্থাৎ আমরা লিখতে পারি যখন x = a তখন বেগ dx/dt = 0। তাহলে x = a হলে বেগ dx/dt = 0। এখন এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। dx/dt হচ্ছে 0, অর্থাৎ 0² = 2μ/x সমান হচ্ছে a প্লাস c। তাহলে c = -2μa। এখন c এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। এখন 1 নং সমীকরণ আছে dx/dt² = 2μ/x প্লাস c। c এর মান হচ্ছে -2μa, অর্থাৎ প্লাস মাইনাসে -2μa implies that dx/dt² এখন যদি 2μ কমন নেই তাহলে এখানে থাকবে 1/x - 1/a। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে dx/dt হবে ±√2μ × √1/x - 1/a। যেহেতু ত্বরণ কেন্দ্রমুখী সেক্ষেত্রে বেগ হবে ঋণাত্মক। এক্ষেত্রে আমরা এখান থেকে ঋণাত্মক মান নিব। তাহলে dx/dt -√2μ এখন এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হবে ax। এখন x কাটা, তাহলে a - a কাটা x। তাহলে dx/dt -√2μ এখানে a √ ভিতরে আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2μ/a × (a - x/x)। এখন যদি আমরা চলক পৃথকীকরণ করি তাহলে √a - x/x যদি এ পাশে আসে তাহলে উল্টে যাবে, অর্থাৎ √x/ হবে a - x dx √2μ/a dt। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন √2μ/a dt ইন্টিগ্রেশন, এখানে আছে -√x/a - x dx implies that এখন dt কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে t, অর্থাৎ √2μ/a t ইন্টিগ্রেশন √x/a - x dx। এখন আমরা ধরি x = a cos²θ। আমাদের উদ্দেশ্য হচ্ছে dx এর মান বের করা। তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখন x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি x কে, তাহলে হবে 1। a ধ্রুবক cos²θ কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2 cos θ, আবার cos θ x নয়। এখন cos θ কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে -sin θ, আর θ কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে dθ/dx। এখন যদি আর গুণন করি তাহলে dx = -2a sin θ cos θ dθ। এখন এই মানগুলো 2 নং সমীকরণে বসিয়ে পাই। √2μ/a t ইন্টিগ্রেশন √x সমান হচ্ছে a cos²θ ডিভাইডেড বাই a - x সমান হচ্ছে a cos²θ dx সমান হচ্ছে -2a sin θ cos θ dθ cos θ dθ। তাহলে মাইনাসে প্লাস, এখানে থাকে √a স্কোয়ার এবং √ কাটা, তাহলে এখানে থাকে cos θ। আর এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে থাকবে 1 - cos²θ 2a sin θ cos θ dθ। তাহলে ইন্টিগ্রেশন √a cos θ গুণ করলে হবে cos²θ sin θ সাথে 2a
ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি সাইন স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশন রুট ওভার এ কাটা, তাহলে এখানে থাকে 2 কস স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই স্কোয়ার রুট কাটা, তাহলে থাকে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা কাটা, তাহলে থাকে ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এখন আমরা জানি 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, তাহলে এখানে ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। এখন 1কে যদি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হবে থিটা প্লাস কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন 2 থিটা, আবার 2 থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2, এই 2 হবে ভাগ প্লাস যোগজীকরণ ধ্রুবক C1, অর্থাৎ আমরা লিখতে পারি রুট ওভার 2 মিউ বাই এ ইন্টু টি ইকুয়াল টু থিটা, এখানে 2 এর সাথে এ ছিল, তাহলে এখানে হবে এ, এখানে এ, এখানেও এ, এবং এটার সাথে এ গুণ হবে, তাহলে এখানে যদি আমরা গুণ করে দেই এ থিটা প্লাস এ সাইন 2 থিটা বাই 2 প্লাস C1, তাহলে রুট ওভার 2 মিউ বাই এ ইন্টু টি ইকুয়াল টু এ থিটা প্লাস এ ইন্টু, এখন আমরা জানি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 2 প্লাস C1, তাহলে রুট ওভার 2 মিউ বাই এ ইন্টু টি ইকুয়াল টু এ থিটা প্লাস 2 কাটা, তাহলে এখানে থাকবে এ সাইন থিটা কস থিটা প্লাস C1, তাহলে টি ইকুয়াল টু হবে রুট ওভার 2 মিউ বাই এ উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে এ, নিচে হবে 2 মিউ, আর এখানে থাকবে এ থিটা প্লাস এ সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস C1। এখন আমরা x ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা থেকে থিটার মান বের করব, তাহলে এখানে আছে x ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা, তাহলে x বাই এ ইকুয়াল টু হবে কস স্কোয়ার থিটা, তাহলে কস থিটা সমান হবে রুট ওভার x বাই এ, তাহলে থিটা ইকুয়াল টু হবে কজ ইনভার্স রুট ওভার x বাই এ। এই সমীকরণকে দিয়ে আমরা 3 নং সমীকরণ। এখন x ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা থেকে আমরা সাইন থিটার মান বের করব, তাহলে x ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে x ইকুয়াল টু এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, এখন যদি এ এই পাশে আনি তাহলে হবে মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, এখন যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস মাইনাস প্লাস এ প্লাস মাইনাস মাইনাস এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, তাহলে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি এ বাই এ মাইনাস এক্স বাই এ। এখন যদি লসাগু করি তাহলে এ অবস্থায় আসবে, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি রুট ওভার এ কাটা অর্থাৎ 1 মাইনাস এক্স বাই এ। এখন এই মানগুলো আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই টি ইকুয়াল টু 3 নং সমীকরণ থেকে টি ইকুয়াল টু রুট ওভার এ বাই 2 মিউ ইন্টু এ, থিটা সমান হচ্ছে কজ ইনভার্স রুট ওভার এক্স বাই এ, কজ ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এ ইন্টু সাইন থিটার মান হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ ইন্টু কস থিটার মান হচ্ছে রুট ওভার এক্স বাই এ প্লাস যোগজীকরণ ধ্রুবক C1 implies that t equal to root over a by 2 mu into a cos inverse root over x by a plus a into, এখন এখানে 1 মাইনাস এক্স বাই এ রুট ওভারের ভিতরে আছে, আবার এখানে এক্স বাই এও রুট ওভার ভিতরে আছে। এখন এই রাশিগুলো আমরা গুণ করি, তাহলে
ওয়ানের সাথে এক্স বাই এ যদি গুণ করি তাহলে হবে রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স বাই এ গুণ করলে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস c1 implies that t equal to root over a by 2 mu a cos inverse root over x by a plus a। এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে হবে a স্কোয়ার, তাহলে a কাটা অর্থাৎ a থাকবে, এর সাথে x গুণ করলে হবে ax মাইনাস a স্কোয়ার কাটা তাহলে থাকবে 1। এখন 1 এর সাথে x স্কোয়ার গুণ করলে হবে x স্কোয়ার প্লাস যোগযোগের ধ্রুবক c1। তাহলে t ইকুয়াল টু রুট ওভার a বাই 2 মিউ a cos ইনভার্স রুট ওভার x বাই a প্লাস এখন রুট ওভার এবং স্কোয়ার কাটা অর্থাৎ এখানে থাকে a আর a কাটা, তাহলে এখানে থাকবে শুধু ax মাইনাস x স্কোয়ার প্লাস যোগযোগের ধ্রুবক c1। এখন আমরা যোগযোগের ধ্রুবক c1 এর মান বের করব। সময় যখন শূন্য তখন বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় ছিল আর এ বিন্দুতে x ইকুয়াল টু হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু a হলে t ইকুয়াল টু 0। এখন এই মানগুলো আমরা 4 নং সমীকরণে বসাই, তাহলে t ইকুয়াল টু 0 ইকুয়াল টু রুট ওভার a বাই 2 মিউ a cos ইনভার্স রুট ওভার x সমান হচ্ছে a অর্থাৎ a বাই a প্লাস রুট ওভার x সমান হচ্ছে a অর্থাৎ a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c1। তাহলে 0 ইকুয়াল টু রুট ওভার a বাই 2 মিউ a cos ইনভার্স a বাই a হচ্ছে 1 এর বর্গমূল হচ্ছে 1 প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার অর্থাৎ 0 প্লাস যোগযোগের ধ্রুবক c1। তাহলে 0 ইকুয়াল টু রুট ওভার a বাই 2 মিউ, এখন cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 অর্থাৎ a ইন্টু 0 প্লাস 0 প্লাস c1 সমান লিখতে পারি আমরা রুট ওভার a বাই 2 মিউ ইন্টু 0। এখন c1 সমান হবে 0। এখন c1 এর মান আমরা 4 নং সমীকরণে বসিয়ে পাই t ইকুয়াল টু রুট ওভার a বাই 2 মিউ a cos ইনভার্স x বাই a প্লাস রুট ওভার x মাইনাস x স্কোয়ার। এই সমীকরণকে দিয়ে আমরা 5 নং সমীকরণ। আবার আমরা জানি বস্তুটির বেগ dx বাই dt ইকুয়াল টু ছিল মাইনাস রুট ওভার 2 মিউ বাই a ইন্টু রুট ওভার a মাইনাস x বাই x। এখন বস্তুটি যখন ও বিন্দুতে পৌঁছে তখন x ইকুয়াল টু 0। এখন x ইকুয়াল টু 0 যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে বেগ dx বাই dt ইকুয়াল টু হবে, এখানে যদি আমরা 0 বসাই তাহলে হবে ইনফিনিটি অর্থাৎ বেগ হবে ইনফিনিটি। সুতরাং বস্তুকণাটি ও বিন্দুকে অতিক্রম করবে এবং ত্বরণের দিক পরিবর্তিত হবে। এখন ও বিন্দুর ডান দিক থেকে বেগ যে হারে বৃদ্ধি পেয়েছিল বাম দিকে বেগ একই হারে কমতে থাকবে। এখন বস্তুকণাটি যদি এ প্রাইম বিন্দুতে গিয়ে থেমে যায় যেখানে ও এ ইকুয়াল টু ও এ প্রাইম, তাহলে বস্তুকণাটি পুনরায় ও এর দিকে গতিশীল হবে এবং ও বিন্দুকে অতিক্রম করে আবার এ বিন্দুতে ফিরে আসবে। এভাবে কণাটি বারবার এ বিন্দু হতে এ প্রাইম বিন্দুতে এবং এ প্রাইম বিন্দু হতে এ বিন্দুতে দোলায়মান গতিতে চলতে থাকবে। এখন 5 নং সমীকরণে যদি আমরা x ইকুয়াল টু 0 বসাই তাহলে এ হতে ওতে যাওয়ার সময় পাব। তাহলে t ইকুয়াল টু হবে রুট ওভার a বাই 2 মিউ a cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 0 অর্থাৎ 0 বাই a প্লাস রুট ওভার x হচ্ছে 0 অর্থাৎ 0 মাইনাস 0 স্কোয়ার। তাহলে t ইকুয়াল টু হবে a বাই রুট ওভার 2 মিউ ইন্টু a cos ইনভার্স 0 বাই a ইকুয়াল টু 0। এখন 0 কে যদি বর্গমূল করি তাহলে হবে 0 প্লাস 0। তাহলে t ইকুয়াল টু রুট ওভার a বাই 2 মিউ ইন্টু a cos ইনভার্স, এখন cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 অর্থাৎ cos পাই বাই 2। তাহলে রুট ওভার a বাই 2 মিউ ইন্টু a ইন্টু cos ইনভার্স এবং cos কাটা, তাহলে এখানে থাকবে পাই বাই 2। তাহলে
টি ইকুয়াল টু এ পাই বাই 2 ইন্টু রুট ওভার এ বাই 2 মিউ। এখন দোলনকাল ইকুয়াল টু একটি পূর্ণ দোলনের সময়, অর্থাৎ 4 ইন্টু এ হতে ওতে যাওয়ার সময়। এখন এ হতে ওতে যাওয়ার সময় হচ্ছে টি ইকুয়াল টু এ পাই বাই 2 ইন্টু রুট ওভার এ বাই 2 মিউ। তাহলে 4 ইন্টু এ পাই বাই 2 ইন্টু রুট ওভার এ বাই 2 মিউ। তাহলে 2 কে 2, 2 দিয়ে 4। এখন 2 কে লেখা যায় √2 ইন্টু √2 এ পাই ইন্টু রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার 2 ইন্টু রুট ওভার মিউ। তাহলে √2 ও √2 কাটা, তাহলে এখানে √2 ডিভাইডেড বাই রুট ওভার মিউ ইন্টু পাই ইন্টু এর উপরে পাওয়ার আছে 1 এবং রুট ওভার এ অর্থাৎ এ টু দি পাওয়ার হাফ। তাহলে √2 বাই রুট ওভার মিউ ইন্টু পাই ইন্টু, যদি বেসগুলো গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হবে যোগ। তাহলে রুট ওভার 2 বাই মিউ ইন্টু পাই এ হাফ এবং 1 যদি যোগ করি তাহলে হবে 3 বাই 2। অর্থাৎ দোলনকাল হচ্ছে √2 বাই মিউ ইন্টু পাই এ টু দি পাওয়ার 3 বাই 2।